গুড মর্নিং সবাইকে। স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসা। তো এদিকে দেখো উঠেছি তখন 8:30, উঠেই দেখি তোমাদের দাদা বাজার করে এনেছে। তো এদিকে দেখো এনেছে কলমি শাক, আলু, পেঁয়াজ, টমেটো, ভেন্ডি, তারপরে ধনে পাতা, লঙ্কা, পটল, এত কিছু এনেছে। তো শাকটা আমি এর আগে বলেছিলাম আনতে, তো যাই হোক আজকে এনেছে। তো উঠে নানান কাজ সারলাম, কাজ সেরে দেখো তোমাদের দাদাকে আর কি আগে জলখাবারটা বানিয়ে দিলাম। তো জলখাবারটা তোমার দাদাকে দিয়েছি চা আর পাউরুটি। ততক্ষণ গোলু ছিল ওর বাবার কাছে আর বড় ছেলেও শুয়েছিল। তো তোমাদের দাদাকে আগে আর কি জলখাবারটা বানিয়ে দিলাম, মানে ও খেয়ে নিলে তবুও আমি আর আয়ান একটু নিশ্চিন্তে খেতে পারবো, কেন কি তাহলে ও গোলুকে ধরতে পারবে আর কি। তো এদিকে দেখো আয়ানকে আমি পুরো ফ্রেশ করে দিয়ে আমার আর আয়ানের জলখাবারটা বানিয়ে নিয়েছি, ডিম আর ডিমের অমলেট আর পাউরুটি। বন্ধুরা এদিকে দেখো তোমার দাদা আর কি গোলুকে চানটা করিয়ে দিয়েছে, আমি আর চানটা করাইনি আজকে ওই করিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমাকে হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য সবজিটা কেটে দিচ্ছে। তো তোমরা তো ভাবতেই পারো আমি কীরকম বেয়াদব বউ রে বাবা, যে বরকে দিয়ে খাটাচ্ছে, বরকে দিয়ে বলছে যে এটা করে দাও সেটা করে দাও, সেরকম কিছু ব্যাপার নয় আর কি। মিলেমিশে থাকতে হয়, তোমরা জানোই ভালো করে। তো ওই জন্যই আমার শরীরটা একটু খুব একটা ভালো না, তো ওই জন্য হাতে হাতে করে দেয়, বুঝতেই পারছো ছোটো বাচ্চা, তো ওই জন্য ও থাকলে করে দেয়। তো আকাশ দেখো পুরো একদম কালো হয়ে গেছে, আর তেমনি অঢেল জামাকাপড় বেরিয়েছে, প্রচুর জামাকাপড় বেরিয়েছে। তো তারপরে ছেলেকে নিয়ে ওর বাবা আর কি গেল পুরনো বাড়ি। আয়ানকে তো আমি চান টান করিয়ে দিয়েছিলাম, তো সেই ঘরে থেকে দুষ্টুমি করবে, আর গোলু তো ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করবে। তো ওই জন্য ওর বাবাকে বললাম তুমি ওকে নিয়ে যাও, আবার ওকে সময় মতন নিয়ে বাড়ি চলে আসবে। সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, আর বিন্দাস আছি। তো আজ হচ্ছে রবিবার, প্রায় এখন বাজতে যায় 11:30 মতন। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এদিকে দেখো আমার বিছনা ঝাড়া হয়ে গেছে, গোলুকে চান টান করিয়ে দিচ্ছি সকাল সকাল। গোলুর চান হয়ে গেছে, গোলু এখন ঘুমিয়ে পড়েছে। আজকে কী হয়েছে বলো তো, ও একাই ঘুমিয়ে পড়েছে। তো উঠেছে অনেকক্ষণ, উঠেছে প্রায় ওই 8:30 পৌনে 9টার সময় উঠেছে। উঠে তারপরে খেলছিল, পটি করলো, সব কিছু হয়ে গেছে আজকে। এক একদিন সকাল সকাল পটি করে নেয়, তাহলে ঝামেলাটা থাকে না। আবার এক একদিন করে না, মানে বাচ্চা ছেলে কত রকম হয় আর কি। তো ব্রেকফাস্ট করা তো হয়েই গেছে, আমিও আজকে দেরি করে উঠেছি। কালকে রাত্রিরে প্রায় শুয়েছি, তখন বাজে প্রায় 2টো বেজে গেছে, মানে ছেলেকে শোয়াচ্ছি আবার উঠে পড়ছে। তো যাই হোক এই করে করতে করতে তো ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়েছিলই, খালি উঠে পড়ছিল আর কি। তো আয়ান নেই, আয়ান গেছে ওর বাবার সাথে একটু ও বাড়ি। তো আমি বললাম আর কি নিয়ে যেতে, তাহলে আমি এমনি আজকে রান্নার ঝামেলা নেই অবশ্য। তো এমনি বললাম একটু নিয়ে যাও, তাহলে একটু মানে মানে একটু খেলবে, বিকালবেলা দেখি ওকে একটু পড়তে বসাবো। তো যা ওয়েদার, মানে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর হাওয়ার মানে সেই ঝড়ের বেগে হাওয়া দিচ্ছে, এত মানে হাওয়া। তবু আছে একটু গরমটা কম আছে, কিন্তু কি বলো আমাদের মতন যারা হাউসওয়াইফ, যারা ঘরের কাজ করতে হবে, কিন্তু একটু কাজ করলেই ঘেমে যেতে হবে। তো আমারও তাই হচ্ছে। তো সকাল ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে পাউরুটি আর ডিম অমলেট খেয়েছি, ছেলেকেও তাই দিয়েছি, আর তোমার দাদা পাউরুটি আর চা খেয়েছে। এই তো আজকে রান্নার ঝামেলা বলতে সেরকম নেই, কারণ গতকালকে ওই তাহারির মতন যেটা করেছিল আর কি, তো সেটা রয়েছে, সেটা ওর বাবা খেয়ে নেবে। আর পরশু দিনকার ভাতও আছে, সবই আর কি আছে। শুধু রান্না করার মধ্যে আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করব। এই যে তোমার দাদা কেটে দিয়ে গেছে, ব্যাক ক্যামেরা দেখাই দাঁড়াও। দেখো আলু পটল কেটে দিয়ে গেছে, এদিকে পেঁয়াজ টমেটো আর এই যে চিংড়ি মাছটা ফ্রিজ দিয়ে বার করে ভিজিয়ে দিয়ে গেছে। আর এদিকে ছেলে বলেছে আজকে একটু মিল্কশেক খাবে আম দিয়ে। তো দুধটা দেখো ঢেলে রেখে দিয়েছি, ঠান্ডাটা কাটলে দুধটা ফোটাবো। আর এদিকে পরশু দিনকার সেই মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম, সেটাও রয়েছে। আর এদিকে দেখো ভাতও রয়েছে, এই যে। তো মোটামুটি এইসব রয়েছে, এগুলো দিয়ে আমার হয়ে যাবে, তো রাত্রে শুধু ভাতটা করবো। আর কালকে তো অফিস আছে, তরকারি তো থাকবে আলু পটলে, ওটা দিয়ে দেবো, এই আর কি। আর ছেলেরা আলাদা করে মাছটা কিছু করবো না, যদি খেতে চায় তো মাছ ভাজা হবে রাতে। বাপরে বাপ, লাইট জ্বালাতে হলো আমাকে, বাইরে পুরো অন্ধকার মতন হয়ে গেছে। এটা ঠিক বুঝতে পারবে কি তোমরা? বুঝতে পারবে না। আকাশ এই মেঘ করছে, এই
পরিষ্কার হয়ে যাচ্ছে। হাওয়া দিচ্ছে, যা প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা হয়। যা গরম, গতকালকে এত গরম ছিল, গরমের চোটে তো মানে আমার সেই মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল। লাস্টে স্যারিডন আনিয়ে খেয়েছি। স্যারিডনটা খেতে তবু একটু আমার মাথা যন্ত্রণাটা একটু কমেছে, একটু শরীরটা একটু ঝরঝরে লাগছে। আমাকে তো খেতেই হয়, মানে খেতেই হতো আর কি। না খেলে আর কী করে কাজকর্ম করবো বলো তো? দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের দেখাশোনা, তাদের নানান কাজ, সংসারের কাজ কী করে করবো? তো যাই হোক, কালকে রাত্রিরে একটাই খেয়েছি, অনেকটা শরীরটা ভালো আছে। নাহলে সেই মাথা যন্ত্রণা নিয়ে কিন্তু ঘাড়ের এই মাথার নিচে যে ঘাড়ের যে ওই একটা গোল্টু মতন যে জিনিসটা থাকে, সেখানটা ব্যথা হয়ে রয়েছে। তো চলো, আর বেশি কথা বলছি না, 11:30 মতন বেজে গেছে। একটা তরকারি হবে, তো রান্নাটা করে নিই। চলো, সব কিছু তো আমার দাদা করেই গেছে। এইভাবে মিলেমিশে কাজ করলেই তাহলে সংসারটা একটু ঠিকঠাক করে আর কি, মানে মিলমিশটা থাকে আর কি। ও আমারটা দেখলো, আমি ওরটা দেখলাম, তো করে দেয় না, সেটা ভুল কথা। চলো, আর বেশি কথা বলছি না, চলো রান্নাটা বসিয়ে দিই। রান্না করতে গিয়ে হঠাৎ দেখি যে আমার তো সর্ষের তেলটা নেই। লাস্টে আমার যেখানে আর কি মাসকাবারের জিনিসগুলো থাকে, তো সেখানে নুনের প্যাকেট বার করতে গিয়ে একটা সর্ষে তেলের প্যাকেট বেরিয়েছে। তো গতকালকে তোমার দাদা একটু আমাকে বকছিল যে কি হলো, এত তেল শেষ হয়ে গেল। তো যাই হোক, রান্না করতে তো তেল তো শেষ হবেই, ভাজাভুজিটা বেশি হয়, বিরিয়ানি হচ্ছে, নানান লুচি ভাজা হচ্ছে, তো তেল তো শেষ হবেই। তো এদিকে দেখো, আমার মাসকাবারি জিনিস থেকে আমি ওদিকে নুনটা, হলুদটা ঢেলে নিলাম। তেলের প্যাকেট একটাই ছিল, ঢেলে নিলাম। তো সবজি তো সব কেটেই দিয়ে গেছিলো। তো দেখো, প্রথমে আর কি আমি আলুটাকে ভেজে নিলাম, তারপরে পটলটাকে ভেজেছি। আমি এর আগে যখন আলু পটল চিংড়ি মাছ করেছি, তখন আমি আজকে যেই পদ্ধতিতে যেটা করছি সেটা আমি করিনি কোনো দিন। আজকে আমি আলুটা পটলটা সব আলাদা করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর খেতেও মানে রান্নাটা যে করেছি কিন্তু টেস্টি হয়েছিল। অন্য সময় যেমন আমি চিংড়ি মাছটা ভেজে করি না, এমনি কষিয়ে নিই মশলার সাথে, কিন্তু আজকে আবার ভেজে করেছি। তো আজকে ভাবলাম যে দেখি এইভাবে করি, তো দেখি ভালোই হয়েছে খেতে। যদি আমি আলু পটল একসাথে ভাজি বা চিংড়ি মাছটা যদি না ভেজে করি, তখন একটু অন্যরকম টেস্ট হয়। আর আজকে এইভাবে করে দেখি একটু অন্যরকম টেস্ট হয়েছে। আজকের টেস্টটা কিন্তু বেশি ভালো হয়েছে। তো এদিকে দেখো, আমার সবই ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গিয়ে মশলার সাথে সব কিছু কষিয়ে নিচ্ছি, আলু পটল আর চিংড়ি মাছ কষিয়ে কষতে একদম জল ঢেলে দিয়েছি। যতটা আর কি পরিমাণে জল দেওয়া উচিত আর কি, ততটাই দিয়েছি, দিয়ে ফুটতে দিয়েছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ লাল লাল তেল তেল, তোমরা দেখতেই পাবে। তো নামিয়েছি। নামানোর পর আমি ওতে এমনি নিরামিষ তরকারি করলেও একটু ঘি গরম মশলা দিই, আর এমনি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল যে তরকারি করেছি, ওতেও দেখো একটু ঘি গরম মশলা দিয়েছি, যাতে টেস্টটা আর স্মেলটা কিন্তু দারুণ বেরোয়। রান্নাবান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, স্ল্যাবটাকে একদম পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়েছি, গুছিয়ে গেছিয়ে। তো ওই দেখো, ভাত ফুটিয়ে নিয়েছি, ওদিকে তরকারি রাখা আছে, আর এদিকে দেখো তাহারির হাঁড়িটা রেখে দিয়েছি ঠান্ডা কাটতে আর কি। তো যখন ওরা আসবে তখন গরম করে দেবো। আর গোলু তো ঘুমাচ্ছে, তো গোলুকে দেখি দুধটা খাইয়ে দিয়ে ওকে আমি আর কি চান করতে যাবো। তো আর এদিকে দেখো, আমি এই দুধটা যেটা ফুটিয়েছি, দুধটাকে ঠান্ডা করতে দিয়েছি, একটু ফ্রিজে রাখবো ঠান্ডা করতে দিয়ে, তাহলে মিল্ক শেক যেটা বানাবো আর কি, তো ঠান্ডা ঠান্ডা দুধ তো টেস্টি লাগবে খেতে, তো ওই জন্যই আর কি ঠান্ডা করতে দিয়েছি। তো যেহেতু ব্লগিং করছি বলে আর কি পাখাটা নিভিয়ে রেখেছি, আর আওয়াজটা আসবে বলে। তো চলো, গোলুকে আমি খাইয়ে দিই, তারপর চানটা করে নিই, তারপরে আবার পরে আসে তোমাদের সাথে। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। চান করে বেরিয়ে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। তো দেখো, জামা কাপড় আমি তুলে একদম ঘরে দিয়ে দিয়েছি, কেন যেইটুকুনি শুকিয়েছিল সেইটুকুনিও নাহলে ভিজে যেত। তো এই জন্য অনেক জামা কাপড় আমার ঘরে তুলে শুকুর দিয়ে দিয়েছি। টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর এদিকে দেখো, ঘর ভর্তি জামা কাপড়। দেখো, বাইরে বৃষ্টি পড়ছে, খুবই মানে ঝিরঝিরে করে বৃষ্টি পড়ছে। তো যেইটুকুনি শুকিয়েছিল সেইটুকুনি আর কি, তো না তুললে কিন্তু ভিজে যেত। তো এই জন্য
যেগুলো আজ শুকনো হয়েছে সেগুলো দেখো মানে শুকুর দিয়ে দিয়েছি। আর এখানে তো পুরো ভর্তি করেছি। আর ঘরেও আমার গলুর জামা কাপড়গুলো ঘরে দিয়েছি। এই দেখো গরুর জামা কাপড়গুলো ঘরে দিয়ে দিয়েছি। আর গরু তো ঘুমাচ্ছে, ওকে খাইয়ে দিয়েছি। আর দেখি এখানকার পাখাটা চালিয়ে দেবো, যতটা মানে বাচ্চার জামা কাপড় তো মানে এই কাঁথা কুটি যেগুলো থাকে না সকালে তো হবে না, ওগুলো আমার দরকার কাজে লাগবে। তো এই আর কি, পাখাটা চালিয়ে দেবো, বাইরে বৃষ্টি হচ্ছে। ছেলে তো এখনও আসেনি, দেখি ফোন করব, খোঁজ নেবো কী করছে না করছে। আর আমার দেখো তোমাদেরকে একটু আগেই বললাম যে সাইডন খেয়েছিলাম, খেয়ে ব্যথা যন্ত্রণা কমে গেছিলো, আবার দেখি এখন দাঁতে যন্ত্রণা করছে। তোমাদেরকে বললাম না, দাঁতে যন্ত্রণা আর মাথা যন্ত্রণা কত অস্থির করে আমাকে। তো এটা সেই আজকেকার যন্ত্রণা। সেই আমার আয়ান যখন ছোট, ওই মাসে তখন থেকেই ব্যথা শুরু হয়েছে। তো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল সে দাঁত ভেতর দিকে ঢুকে গেছে, সে মাড়ি কেটে মানে সে দাঁত বার করতে হবে। সে ওইসব শুনে আমার ভয়েতে আমি কিছু করাইনি। যন্ত্রণা হচ্ছে হয়, ওই ব্যথার ওষুধ খাই কমে যায়, এই হচ্ছে ব্যাপার। সে মাড়ি কেটে ওইসব করা আমার না প্রচণ্ড ভয় লাগে, এসব তাহলে মুখের ব্যাপার। তো চলো ওদিকে দরজাগুলো বন্ধ করি, একটু বসি। আর এতক্ষণ এডিটের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, ভিডিও সব সেভ করেছি, দেখি আজকে যদি পোস্ট করতে পারি তো করবো, কেন কি যা ওয়েদারের অবস্থা, নেটের প্রবলেম হতে পারে, জানি না কী হবে। তো চলো আর বেশি কথা বলছি না, পরে আসছি আবার। ঘরের জানলা দিয়ে দেখো কি সুন্দর বাইরেটা বৃষ্টি পড়ছে। তো আমি জানলায় দাঁড়িয়েছিলাম, তো আমি একাই ছিলাম, গোলু তো ঘুমাচ্ছিল, তো প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো আমি খেয়ে নিয়েছিলাম প্রথমে। তারপরে অনেক পরে তোমার দাদা আর ছেলে এলো, তখন বাজে যায় প্রায় 2:30 মতন। তো খাওয়া দাওয়ার পার্ট সবাই মিটে গেছে আর কি। তো এদিকে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো ছেলে তো চান টান করেই গেছিলো, তোমাদের দাদা আর কি চান টান করে যায়নি, তো এসে চান করলো, ফ্রেশ হলো। তারপরে আর কি ওদের দুধ বাপ বেটাকে আর কি খেতে দিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে একটু আজকে মিল্ক শেক বানাবো, তো শরীরটা একদমই ভালো লাগছিলো না, একদম দিচ্ছিল না, তো ওই জন্য আর মানে ইচ্ছা করলো না করতে। তো এদিকে দেখো বাসন টাসন মেজে আয়ান তো ওদিকে টিভি দেখছে টিভির ঘরে, আর এদিকে দেখো গোলু উঠে পড়েছে ঘুম দিয়ে আমি আরও দেখো শুয়ে ভিডিও করছি। তো প্রায় তখন 4:30 নাগাদ একটু খিদে পাচ্ছিলো, তো ভাবলাম ফ্রিজ দিয়ে আম বার করে মিল্কশেক নাই খেলাম, তো আমটা তো খাওয়াই যেতে পারে। তো একটা তার মধ্যে একটু বড় ছিল, দুটো আমের মধ্যে একটা বড় আম ছিল, একটা ছোট আম ছিল। তো ছেলে বলল মাম্মা আমি বড় আমটা খাবো, তো ঠিক আছে। তো বড় আমটা খোসা ছাড়িয়ে ওকে দিলাম, আর ফোর্ক দিয়ে দিলাম, তো কাঁটা চামচ দিয়ে তুলে খাবে। তো এইভাবেই ওকে আমি দিই আর কি। সে খেয়ে তো পুরো জামা কাপড় পুরো ভর্তি করেছিল। তো যাই হোক, বাচ্চা ছেলে করবেই, কিছু করার নেই। আর আমি খোসা চুদ্দুই খেয়েছি, ওইভাবেই আমার খেতে ভালো লাগে। সবাইকে, তো বাজে যায় এখন প্রায় 6টা। তো দুপুরে তো ঘুমাইনি, তোমরা জানোই আমি দুপুরে খুব একটা ঘুমাই না। তো কী আর করবো, শুয়েই ছিলাম, ফোন নিয়ে ঘাঁটছিলাম, এই আর কি। তো মানে তোমরা নিশ্চয়ই জানো অনেক জায়গায় এই মানে যে ঝড়টা আসছে তার জন্য অনেক জায়গায় ক্ষতি হতে পারে। তো ওই জন্য কারেন্ট অনেক জায়গায় কি অফ হয়ে যেতে পারে। তো ওই জন্য আমার অবস্থা দেখো, আমি কি করেছি, এই দেখো 2 হাঁড়ি আমি জল ভরে রেখে দিয়েছি। আর এদিকে আমার খাওয়ারের জলের বালতিও ভরে রেখে দিয়েছি। এই যে তোমাদের দাদা 1 বালতি ছিল, 1 বালতি মানে সবুজ বালতিতে ছিল, সবুজ বালতি থেকে আমি ব্লু বালতিতে ভরে দিয়েছি। আর তোমার দাদা আর কি 1 বালতি তুলে আনলো, দিয়ে ওটা কমপ্লিট হয়ে গেছে। বাথরুমে আমি জল সব ভরে রেখে দিয়েছি, কারণ আমাদের যে ওখানে যে বাড়িওয়ালা কাকিমা আছে সেই ফোন করে বললেন আর কি যে তুমি বাচ্চা কাচ্চার ঘরে আছে আর কি, তুমি কারেন্ট যদি চলে যায় পাম্পটা তখন চালাতে পারবে না। তো ওই জন্য বাধ্য হয়ে আমাকে সব ভরে রাখতে হলো। লাট না লাগলে সেটা আলাদা ব্যাপার। দেখো না কি হাওয়া দিচ্ছে বাইরে, প্রচুর হাওয়া দিচ্ছে বাইরেটা, কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড গরমও লাগছে। তো আয়ান তো ঘুমায়নি এতক্ষণ। এই দেখো এই সাইকেল নিয়ে এখন এই যে সোফায় বসে আছে, আর বসে এদিকে কার্টুন দেখছে, আর হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো। দেখো পর্দাগুলো উঠছে, আর ওই যে নেটগুলো লাগানো ছিল নেটগুলো সব আমি খুলেই দিয়েছি। মাঝে প্রচুর যে গরম পড়েছিল ওই জন্য নেটগুলো বাধ্য হয়েছিলাম খুলতে। এত গরম মানে ধারণার বাইরে, প্রচুর গরম লাগতো, ওই জন্য খুলে দিয়েছি। আর হাওয়াও দিচ্ছে খুব। আর এদিকে দেখো সকালে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে,
এদিক ওদিক করে শুকুর দিয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আবার এক দফা আমি ধুয়ে দিয়েছি, সেইগুলো কেন কি কালকে হয়তো আমাদের মাসি আসবে না, ওই জন্য আমাকে বাধ্য হয়ে এখন ধুয়ে দিতে হলো আর কি। তো শুকিয়ে গেলে আবার যদি পরের স্টেপে যদি আবার বেরো সেগুলো আবার ধুয়ে দেবো, মানে আমি ফেলে রাখবো না, ফেলে রাখলে অনেক অসুবিধা হয়ে যায়। তো চলো আমি ঘরে একটু সন্ধ্যেটা দিয়ে দিই। তোমার দাদা একটু গড়িয়েছে ছেলের টুকটাক জিনিস আনার জন্য। তো চলো তারপরে আসছে। তো বিকালে দেখো মুদিখানার কিছু টুকটাক জিনিস এনেছে, সেটা হচ্ছে মুড়ি, চানাচুর, তারপরে পাউরুটি, ডিম আর টমেটোটা দেখছো, ওটা আমি ছেলের জন্য স্যান্ডউইচ বানাবো। তো চা তো করেই রেখেছিলাম, আমার চা খাওয়া হয়ে গেছে। তো ওদিকে তোমার দাদাকে চা করে দিলাম আর কি। এদিকে দেখো পাউরুটি আমি সেঁকে নিয়েছি, ছেলের খিদে পেয়েছে, ও দুধ খাবে না, খাবে নাকি ও স্যান্ডউইচ। ছেলে স্যান্ডউইচ খাবে, তাই জন্য দেখো শসা ছিল না, টমেটো আর পেঁয়াজ দিয়ে করে দিয়েছি। তো ওর মধ্যে থেকে এক পিস আমি খেয়েছি। প্রায় তখন 8টা মতন বাজতে যায়। তো এদিকে দেখো আমি চালটা নিয়ে নিয়েছি একবারে বেশি করেই, যাতে পরের দিনও আমার ভাতটা সকালে না করতে হয়। তো বন্ধুরা চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এইটুকুনি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার পরের দিন ফিরে আসছি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। সবাইকে টাটা।